এখানে সিবিএসসি ছেলেমেয়েরা যদি 98-99 পায়, আমাদের ছেলেমেয়েরা না পায়, তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে? সেই জন্যই বাড়িয়ে দাও নাম্বার। এটা কি কোনো কথা? নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রাষ্ট্রটকে। আমি উমেশ। আজকে আড়াই জনকে নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে জনৈক অভিষেক, 2 নম্বর হচ্ছে দিদি। আর হাত পড়লাম মানে দিদি থাকলে দাদা তো আসবেই। এটা কোন দাদা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর মেন যে ইস্যুটা, গণতান্ত্রিক অধিকার, উচ্চ মাধ্যমিকের ছাত্রদের টুকলি করা থেকে বাধা দিয়েছে, তাদের চেকিং হচ্ছে। টুকলি করাটা ছাত্রদের গণতান্ত্রিক অধিকার, তাতে মাথা এই স্বাধীন দেশে মানা যায়? আর তার বিরুদ্ধে ওই বেচারা ছাত্ররা একটু খোঁচে মোচে পিটিয়ে দিয়েছে। এমন কি করেছে? তাই পুরো সমাজে রে করে উঠেছে। এর বিচার হবে না? চলুন শুরু করা যায়। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। ঠিক বলছেন। টিভিতে যা যা দেখায় 100% মিথ্যে। টিভিতে তো আপনাদেরকেও দেখাচ্ছে এখন। তাহলে আপনারাও কি যা বলছেন, যা আমরা শুনছি, সব মিথ্যে? কি মিথ্যেবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? সবটাই কাকু। এই কাকু হলো যত নষ্টের গোড়া। সাহেবের জীবনটা একদম শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কি 2017 সালে একটা কনভারসেশন, সিবিআই চার্জশিট দিয়েছে। সেখানে এই যে কাকু এবং জনৈক অভিষেক, এনাদের যে কনভারসেশন, 72 মিনিট 59 সেকেন্ডের কনভারসেশনে 75 বার জনৈক অভিষেকের নাম। দাদা আমাদের 15 কোটিতেই তুষ্ট। কি বলেন? কে জনৈক অভিষেক? সিবিআই চার্জশিট দিয়েছে, 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। জনগণেরও এই ভয়টা দেখে ভালো লাগলো। দেখুন, চার্জশিটে জনৈক অভিষেক বলা হয়েছে। উনি নিজেই বললেন তিনি এমপি না এমএলএ, তিনি কোন পার্টির, কিচ্ছু উল্লেখ নেই। কিন্তু ওনার আইনজীবী আগ বাড়িয়ে কি বললেন? যে আমার মক্কেলকে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হ্যারাস্ট করা হচ্ছে। বেচারা যখন যা বলে তাই শোনে, ভালো ছেলে, তাকে ডিস্টার্ব করা হচ্ছে। যার পিসির নাম মমতা, তার উপর এরকম নির্মম অত্যাচার চোখে দেখা যায় না, চোখে জল চলে আসছে। আচ্ছা, এই উড়ে যাওয়া তীরে নিজের নাম লেখাটা কি খুব দরকার ছিল? এটা তো অনেকটা ওই ঠাকুর ঘরে কে কলা খায়নি, আ বেল মুঝে মার, এরকম হয়ে গেল। তাহলে কি উনি প্রকারান্তরে স্বীকার করছেন যে জনৈক অভিষেকই উনি কি যেন বলেছিলেন যে কোনো রকম দুর্নীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ মদত যদি আমার থাকে এবং 10 পয়সার দুর্নীতি হয়, তাহলে আমি ফাঁসির মঞ্চে নিজেই চলে যাব। কিন্তু এখানে তো 15 কোটি টাকার একটা গল্প শোনা যাচ্ছে। আপনারা বলতেই পারেন মাত্র 15 কোটি। দেখুন কত বড় মনের মানুষ। মাত্র 15 কোটির বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন একটা চাকরি, অর্থ, সম্মান। কত দয়ালু আমাদের এই সাহেব, পুরো একটা মামাটি মানুষ। প্যাকেজটা ফাঁসির মঞ্চে রেডি হলো রে। অবস্থাটা একবার ভাবুন। দলের সেকেন্ড ইন কমান্ড, তাকে বলতে হচ্ছে যে আমার গলা কেটে দিলেও আমি বিজেপিতে যাব না। আর তার সাথে এটাও বলে রেখেছে যে 10 পয়সার দুর্নীতি হলে বাবা না মেলে ফাঁসির মঞ্চে চলে যাব। মানে কোনো দিক থেকে দেখছি আর বাঁচানো যাবে না। এদিকেও কাটবে, ওদিকেও কাটবে। বাংলার মানুষ কিন্তু এটা মেনে নিতে পারবে না। ওদিকে বেচারা পার্থ, বেচারা কবে থেকে মুখে সেলুটি আটকে চুপটি করে বসে আছে, কিচ্ছুটি বলতে পারছে না। এদিকে আমাদের দিদি এই সমস্ত চিন্তা দূরে সরিয়ে কোথায় যাচ্ছেন? লন্ডন, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডাক এসেছে। উচ্চশিক্ষিত মানুষ বলে কথা, মাল্টি ট্যালেন্টেড লোক, ডাক তো নারী আসবে। কিন্তু মিডিয়ার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ কেউ এটা বলে বসবে না যে শিল্প আনতে যাচ্ছে। কলকাতা যতই লন্ডন হোক, তাও তো লন্ডনই। সেখানে এই ধরুন একটু এক্সারসাইজ করে নিল, একটু গান গেয়ে নিল, একটু মাওতার গান বাজিয়ে নিল, একটু ভাট বকে, মানে একটু বক্তৃতা দিয়ে নিল। তাই প্লিজ, শিল্প আনতে লন্ডন গেছে, মানে ভারতবর্ষের শিল্পপতিরাই আসছে না, সেখানে লন্ডন। বেচারা সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতি সাজিয়ে নিয়ে যেতে হলো সেই সুদূর লন্ডনে। সেখান থেকে ঘোষণা দিতে হলো যে লন্ডন থেকে শিল্প আসছে। সেই শিল্প এখনো চোখে দেখা যাচ্ছে না। কিন্তু সেই সৌরভ গাঙ্গুলি এখন কি দেখছি, পুলিশ সেজে অভিনয়। প্রথমে ক্রিকেটার, তারপর শিল্পপতি, এখন অ্যাক্টর। দিদির চাপ হয়ে যাচ্ছে, আবার অন্য কাউকে সাজিয়ে নিয়ে যেতে হবে। শিল্পপতি দিদি যাবে লন্ডন, সঙ্গে যাবে কে? কপালের দোষ কুণাল ঘোষ বাইনা ধরেছে। হ্যাঁ, কুণাল ঘোষ আরো একগুচ্ছ সাংবাদিকদের নিয়ে তিনি লন্ডনের রাজপথে জগিং করবে। আর এদিকে বাংলায় আমরা কি দেখছি? অনেকেই ভিডিওটা দেখেছেন, তাও একবার দেখুন।
বুধবার মালদহের বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাই স্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের 6 জন শিক্ষক। পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতির সামাল দেয়। আমরা এইচএস পরীক্ষা যেরকম হয় প্রতিদিন ওইরকম এসেছি, ফ্রিস্কিং করা হচ্ছে, চেকিং যেরকম ভাবে হয়। তো সাধারণত মোবাইল তো নিয়ে আসে ছেলেরা, এবার ছেলেমেয়েরা মোবাইল নিয়ে আসে, সেই হিসাবেই ছাত্রকে জাস্ট সেই হিসাবে চেকিং করা। মাঝে মাঝে আপনার সিসিটিভি ফুটেজ আজকে পেয়ে যাবেন, পুলিশের কাছ থেকে হয়তো পেয়ে যাবেন, ওরা নিয়ে গেলেন। তো জাস্ট ওরা হয়তো প্রিপ্ল্যান হয়ে এসেছিল যে আমরা স্কুলে এরকম ভাবে কিছু একটা করবো। আমাদের একজন মাস্টারমশাইকে তো প্রচন্ডভাবে মারধর করছিল ওরা। তারপরে আমাদের হেডমাস্টার মশাই থামাতে আসেন, আমরাও কয়েকজন যাই একসাথে গিয়ে আমাদের হেডমাস্টার মশাইকেও, তারপরে ওই মাস্টার মশাইকে মেরেছেন, তার হেডমাস্টার মশাইকেও একদম 3-4 গুছি একদম ইয়ে করে মোটামুটি আমাদের 6-7 জন টিচার ভালোভাবে আহত হয়েছেন। এবং তার মধ্যে একজন ম্যাডাম, উনি একটু অসুস্থ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ওনাকেও মেরে রীতিমতো ওনার হাতে আঘাত করা হয়েছে। উদ্দেশ্যটা নকল করবো আমরা, এটাই উদ্দেশ্য। আমাদেরকে নকল সমস্ত কিছু বের করে নেওয়া হচ্ছে, নকল ইয়ে করা হচ্ছে না। ঠিক আছে, এই অন্যায়কে মেনে নেওয়া যায়? টুকলি করা, চুরি করে পাস করা, এটা একটা গণতান্ত্রিক অধিকার। ছাত্রদের থেকে সেই অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, তাদের সার্চ করা হচ্ছে, গার্ড দেওয়া হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এত বড় সাহস দিদির রাজ্যে। আমি কিন্তু 1 বলে দিচ্ছি, সবে ওনার অনুপ্রেরণা। ভোটে যদি ছাপ্পা হতে পারে, কাউন্টিংয়ে যদি গড়বড় হতে পারে, সেখানে পরীক্ষার সময় এইভাবে চুরি না করতে দেওয়াটা এটা কিভাবে জাস্টিফাই করে? তাই ছাত্ররা দিয়েছে পেট দিয়ে। রাজ্যের এটাই রুল। ভোট হবে 2 নম্বরই করে, সেখানে বাধা দিতে গেলে মার খাবে। পরীক্ষা হবে 2 নম্বরই করে, সেখানে আপনি বাধা দিতে গেলে মার খাবে। সিভিকরা টাকা তুলবে, সেটা রুল, না দিলে মার খাবে। শাসক দলের নেতামন্ত্রীরা দুর্নীতি করবে, পুলিশ ধরতে গেলে ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হবে। বালি পাচার হবেই, 2 নম্বরই বালি উঠবেই, আটকাতে গেলে মার খাবেন। সিম্পল জিনিস। রাজ্যে শিক্ষা স্বাস্থ্য একদম টপ লেভেলে চলছে। কিছুদিন আগে দেখলেন তো ব্রাত্য বসু কি সুন্দর একটা গাড়ি চালিয়ে চলে গেলেন উচ্চ শিক্ষার উপর দিয়ে। ওদিকে অরূপদা বলছে 1 মিনিটে দখল করে নেবে যাদবপুর। মরণদা বলছে 1 মিনিট, একটু বেশি হয়ে যাচ্ছে, 30 সেকেন্ডের মধ্যে আমরা যাদবপুর দখল করবো। ওদিকে বাংলাদেশ থেকে হুমকি এসেছিল 4 দিনে কলকাতা দখল। ক্ষমতাগুলো ভাবুন একবার, কি করছেন আপনারা। তবে খোকাবাবুর ফাঁসির মঞ্চ তৈরি করার কন্ট্যাক্টে কিন্তু শাসক দলের লোকজনই পাবে, কোনো অসুবিধা নেই। ওদিকে দিদির যাত্রা শুভ হোক, এই কামনা করুন। আর বাংলার যুব সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে তৃণমূলের ক্যাডার হওয়ার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছে, প্রত্যেকটা যুব সমাজ চুরি করে হোক, মারামারি করে হোক, বোমা বেঁধে হোক, এদের জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। বাংলা লন্ডন হয়ে গেছে, এরপর নিউ ইয়র্ক হবে। তো এইভাবেই জয়যাত্রা চলতে থাকুক, আর আপনারাও দেখতে থাকুন, সাপোর্ট করতে থাকুন। এই নিয়ে আপনাদের কিছু বক্তব্য আছে, কমেন্টে অবশ্যই জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ জয় হিন্দ। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাবো, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাবো না। সরি, আমি উইথড্র ওয়ার্ড, আমার মুখ দিয়ে বেড়ে গেছে রাগের চোটে। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন।